বিসিএস ব্যাংক, এনটিআরসিএ, এসএসসি, এইচএসসি পরীক্ষার জন্য সমাজ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর, যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা খুব বেশি। সমাস ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, তত্ত্ব ও প্রয়োগ। ১. সমাস কাকে বলে? উত্তর: পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। ২. সমাসের প্রধান উদ্দেশ্য কি? উত্তর: সংক্ষেপণ বা একাধিক পদকে একটি পদে পরিণত করা। ৩. যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থ প্রধান, তাকে কি সমাস বলে? উত্তর: দ্বন্দ্ব সমাস। ৪. হাট বাজার, হাট ও বাজার, দ্বন্দ্ব সমাস। ৫. দা কুমড়া, দা ও কুমড়া বিপরীতার্থে, দ্বন্দ্ব সমাস। ৬. যে সমাসে পরপদের অর্থ প্রধান হয়, তাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর: ২ ভাগে, কর্মধারায় ও তৎপুরুষ। ৭. যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান, তাকে কি বলে? উত্তর: তৎপুরুষ সমাস। ৮. রাজপথ, পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ৯. মেঘমুক্ত, মেঘ হতে মুক্ত, পঞ্চমী তৎপুরুষ সমাস। ১০. ক্ষুধাতুর, ক্ষুধা দ্বারা আতুর, তৃতীয়া তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর: যে তৎপুরুষ সমাসে পূর্বপদটি উপপদ এবং পরপদটি কৃদন্তপদ হয়। ১২. পকেটমার, পকেট মারে যে, উপপদ তৎপুরুষ সমাস। ১৩. বেতার, নেই তার যার, নয়ং তৎপুরুষ সমাস। যে সমাসে বিশেষণ ও বিশেষ্য পদে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান, তাকে কি সমাস বলে? উত্তর: কর্মধারায় সমাস। উপমান কর্মধারায় সমাস কি করে চিনব? উত্তর: ব্যাসবাক্যে উপমান পদের সঙ্গে ন্যায় শব্দটি ব্যবহৃত হবে এবং এটি বিশেষণ ও বিশেষ্য, যেমন কাজল কালো। ১৬. কাজল কালো, কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারায় সমাস। ১৭. মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়, উপমিত কর্মধারায় সমাস। ১৮. রূপক কর্মধারায় সমাস কাকে বলে? উত্তর: উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হলে রূপক কর্মধারায় সমাস হয়। ১৯. মন মাঝি, মন রূপ মাঝি, রূপক কর্মধারায় সমাস। সিংহাসন, সিংহ চিহ্নিত যে আসন, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ২০. নবান্ন, নব্য যে অন্ন, সাধারণ কর্মধারায় সমাস। যে সমাসের পূর্বপদ ও পরপদ কোনোটিরই অর্থ প্রধান না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? উত্তর: বহুব্রীহি সমাস। ২৩. পীতাম্বর, পীত অম্বর যার, বহুব্রীহি সমাস। ২৪. নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, বহুব্রীহি সমাস। ২৫. দশানন, দশ আনন বা মুখ যার, বহুব্রীহি সমাস। ২৬. ব্যতিহার বহুব্রীহি সমাস কি করে চিনব? উত্তর: একই বিশেষ্য পদের পুনরাবৃত্তি হবে এবং ক্রিয়ার পারস্পরিকতা বোঝাবে, যেমন লাঠালাঠি, কোলাকুলি। ২৭. লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, ব্যতিহার বহুব্রীহি সমাস। ২৮. নদীমাতৃক, নদীমাতা যার, বহুব্রীহি সমাস। ২৯. হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয় এবং সমস্ত পদ দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায়, তাকে কি সমাস বলে? উত্তর: দ্বিগু সমাস। দ্বিগু সমাসের অপর নাম কি? উত্তর: সংখ্যাবাচক তৎপুরুষ সমাস। ৩২. চৌরাস্তা, চার রাস্তার সমাহার, দ্বিগু সমাস। ৩৩. পঞ্চবটী, পঞ্চবটের সমাহার, দ্বিগু সমাস। যে সমাসের পূর্বপদটি অব্যয় এবং অব্যয়ের অর্থই প্রধান হয়, তাকে কি বলে? উত্তর: অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস কি করে চিনব? উত্তর: সমস্ত পদটি অব্যয় বা উপসর্গ দিয়ে শুরু হবে এবং সমীপ, অভাব পর্যন্ত ইত্যাদি অর্থ প্রকাশ করবে। ৩৬. উপকূল, কুলের সমীপে, অব্যয়ীভাব সমাস। ৩৭. দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, অব্যয়ীভাব সমাস। ৩৮. যথাশক্তি, শক্তিকে অতিক্রম না করে, অব্যয়ীভাব সমাস। ৩৯. প্রতিদিন, দিন দিন, অব্যয়ীভাব সমাস। ৪০. সমুদ্র, সমুদ্র পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। ৪১. যে সমাসের ব্যাসবাক্য হয় না বা অন্য পদের সাহায্যে তা তৈরি করতে হয়, তাকে কি সমাস বলে? উত্তর: নিত্য সমাস। ৪২. গ্রামান্তর, অন্য গ্রাম, নিত্য সমাস। ৪৩.
সারা রাত, সম্পূর্ণ রাত, নিত্য সমাস। ৪৪ উপসর্গযোগে গঠিত সমাসকে কি বলে? উত্তর প্রাদি সমাস। ৪৫ প্রগতি, গত হয়েছে যে প্রাদি সমাস। ৪৬ তেমাথা, তিন মাথার সমাহার, দ্বিগু সমাস। ৪৭ অহিংসা, নেই হিংসা যেখানে, নয়ং তৎপুরুষ সমাস। ৪৮ শশব্যস্ত, শশের ন্যায় ব্যস্ত, উপমান কর্মধারায় সমাস। ৪৯ অকুল, নেই কুল যার, নয়ং বহুব্রীহি সমাস। ৫০ রাজর্ষি, যিনি রাজা তিনিই ঋষি, সাধারণ কর্মধারায় সমাস।